কার উপর নির্ভর হয়ে নয়, বরং আত্মনির্ভরশীলতার সাথে যেন আমি ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারি। একে সাহস দিচ্ছি, ভরসা দিচ্ছি, তুমি সামনের দিকে এগিয়ে যাও, পারবা, তুমি পারবে। সব থেকে বেশি অবদান যিনি রেখেছেন তিনি অবশ্যই আমার মা। ওর বাবা থাকলে আজকে না জানি কত খুশি হতো। 2020 সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবাকে হারায় চাঁদপুর সদর উপজেলার হামানকুর্দি গ্রামের সুমাইয়া আক্তার শাম্মী। এরপর নেমে আসে অমানিসা, শুরু হয় নতুন এক জীবন সংগ্রাম। কিন্তু অদম্য ইচ্ছা শক্তি, কঠোর পরিশ্রম আর বুক ভরা স্বপ্ন নিয়ে শাম্মী ছুটে চলে রঙিন এক পৃথিবীর খোঁজে। শুরু করে টিউশনি। এতে সামান্য যা আয় হয় তা দিয়েই মায়ের সংসার চালায়। কিন্তু থেমে থাকেনি পড়ালেখা। জিপিএ 5 পেয়ে এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় সে। আমার সকল প্রতিবন্ধকতার মাঝে সবসময় মাথায় রেখেছি যে আমার একটি পরিচয়, তা হচ্ছে আমি একজন শিক্ষার্থী, স্টুডেন্ট। আমার উপরে আমার ফ্যামিলির যে আশার স্বপ্ন, আমার প্রতিষ্ঠানের যে আশার স্বপ্ন, সেদিক থেকে আমি নিজের পড়াশোনাকে চালিয়ে গেছি এবং আল্লাহ তাআলা আমার এই কষ্ট, আমার এই স্ট্রাগলটাকে কবুল করে নিয়েছেন এবং যার কারণে হচ্ছে আমার এই সফলতা। শাম্মীর সফলতার পেছনের গল্পটা আরও হৃদয় বিদারক। বড় বোনের বিয়ে হয়ে যায় আগেই, আর ভাই না থাকায় গার্মেন্টস কর্মী বাবা আমির হোসেন ব্যাপারীর আকস্মিক মৃত্যুর পর পুরো সংসারের ভার এসে পড়ে তার মাথায়। তখন থেকে 8ম শ্রেণী পড়ুয়া শাম্মী শুরু করে টিউশনি। সারা দিনে প্রায় 15 শিক্ষার্থীকে পড়ানোর পর রাত 10টায় শুরু হয় নিজের লেখাপড়া। ক্লান্তিহীন শাম্মীর তখন একটাই স্বপ্ন, নিজের শ্রম, মেধা আর যোগ্যতায় স্বনির্ভর হয়ে মাকে সুখে রাখার। সব থেকে বেশি অবদান যিনি রেখেছেন তিনি অবশ্যই আমার মা। তিনি হচ্ছে আমার 2020 সালে বাবা মারা যাওয়ার পর থেকে সবসময় আমার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে ছিলেন। আমার মানসিক সব ধরনের প্রতিকূলতা, প্রতিবন্ধকতার পাশে আমার মা ছিলেন এবং অবশ্যই আমার রেজাল্টের ক্ষেত্রেও আমার মায়ের অনেক বিরাট অবদান। কেননা দেখা যায় অনেক সময় আমি রাত জেগে অনেক পড়াশোনা করতে হতো, যার কারণ হচ্ছে দিনে আমার বেশ কিছু টিউশন থাকে। তো আমি রাতের বেলা যখন পড়তে বসি তো অনেক রাত অবধি আমার পড়া শেষ করতে করতে সময় যেত এবং আমার মা আমার পাশে তিনি থাকতেন সবসময় এবং তিনি সবসময় হচ্ছে আমাকে সাপোর্ট করতেন। টিউশনির সামান্য আয় দিয়ে পড়াশোনার খরচ চালাতে পারলেও 3 বেলা খাবার জুটত না মামের। জরাজীর্ণ ছোট্ট একটি টিনের ঘরে থেকেই কষ্ট আর আত্মত্যাগের ফসল হিসেবে এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পায় শাম্মী। অদূর ভবিষ্যতেও আমি যাই কিছু করি না কেন আমার মাকে যেন আমি আমার পাশে রেখে আমার জীবনের সফলতাগুলো আমি লাভ করতে পারি এবং কার উপর নির্ভর হয়ে নয়, বরং আত্মনির্ভরশীলতার সাথে যেন আমি ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারি। তবে শাম্মীর সফলতার পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব মা রিক্তা বেগমের। বাংলা এডিশনের ক্যামেরায় অশ্রুসিক্ত হয়ে তিনি বলেন, সবটা তার কল্পনার বাইরে থাকলেও তিনি মেয়েকে সবসময় সাহস দিয়েছেন সামনে এগিয়ে যাবার। আসলে আমার কল্পনার বাইরে ছিল, তারপর আল্লাহ পাকের উপরে বিশ্বাস ছিল যে আল্লাহ পাক কষ্টের প্রতিদান একদিন দিবে। 2020-এ ওর বাবা সড়ক অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে ওর জীবন কষ্ট শুরু হয়। আমার সন্তানে যে কষ্টটা করছে, যে কষ্টের অনুদানে আজকে এখানে এসে পৌঁছাবে আসলে আমি আশা করতে পারিনি। তবে মেয়েকে সাহস দিচ্ছি, ভরসা দিচ্ছি, তুমি সামনের দিকে এগিয়ে যাও, পারবা, তুমি পারবে, তুমি পারবে। শুধু এই আশা ভরসাগুলোই দিয়ে আসছি। শত আনন্দের ভিতরে একটা শূন্যতা থেকেই যাচ্ছে। আমার ফ্যামিলির মানুষগুলো সবাই কালকে একটা কথাই মনে করছে যে ওর বাবা থাকলে আজকে না জানি কত খুশি হতো। তিনি শাম্মীর মতো অসহায় দরিদ্র হাজারো মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। স্টুডেন্ট আছে অসহায়, কিন্তু হয়তো কোনো সাপোর্টের জন্য অনেক স্টুডেন্ট কোনো কিছু লক্ষ্যে পৌঁছাতে পারে না। তা আমি আশা যে এটা যদি রাষ্ট্রে যদি সুনজরে দেখে তাহলে অবশ্যই আল্লাহ রহমতে লক্ষ্যে পৌঁছাতে পারবে দারিদ্র মেয়েরা। শাম্মীর এই সাফল্যে খুশি আপনজন ও প্রতিবেশীরাও। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা অনেক খুশি, আমাদের মেয়ে পাস করছে। আসলে আমরা মেয়ে নিয়েই গর্ব। আমাদের যেহেতু ছেলের সংখ্যা কম, আমরা মেয়ে নিয়ে অনেক গর্ব। সময় একটা স্বামী ছোট কাকি এসএসসিতেও প্লাস পাইছে, ইন্টারে গিয়ে প্লাস পাইছে। আমি অনেক আনন্দিত, অনেক গর্বিত কাকি হিসেবে। ওর পড়ালেখা করা ইয়েতে আমি সবসময় উৎসাহ দিতাম যে তুমি পারবা, ইনশাল্লাহ এগিয়ে যাও। আর বাবা মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট করছে। শাম্মীর কাছে লেখাপড়া করে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরাও। শুধু তাই নয়, এমন মেধাবীর কাছে পড়ালেখা করতে পেরে সন্তুষ্ট তারা।
আসলে সে আমাদেরকে অনেক আন্তরিকভাবে পড়ায় এবং তার কাছে পড়াতে আমরা অনেক উপকৃত হয়েছি। সে আমাদেরকে অনেক সুন্দর করে পড়ায়, যখন পড়ায় তখন আমাদের আগলে রাখে, পড়ার ব্যাপারে সে অনেক অ্যাক্টিভ থাকে। আপু আমাদের অনেক ভালো করে পড়ায় এবং আমাদের সাথে অনেক আনন্দের সাথে মেতে তারপর পড়ায়। আমাদের পরীক্ষায় তার জন্যই আমরা এত ভালো ফলাফল করতে পারি। শাম্মীর মধ্যে আদর্শ শিক্ষার্থীর সব গুণাবলী রয়েছে বলে বাংলা এডিশনকে জানায় জিলানী চিশতি কলেজের শিক্ষকরা। সে বরাবরই মেধাবী, কিন্তু একজন শিক্ষার্থী হিসাবে, একজন আদর্শ শিক্ষার্থী হিসাবে যে গুণাবলী প্রয়োজন, যথেষ্ট গুণাবলী তার মধ্যে ছিল। সে অধ্যবসায়ী ছিল, সে বিনয়ী ছিল, তার মধ্যে পাঞ্চুয়ালিটি ছিল, তার মধ্যে রেগুলারিটি ছিল এবং সে প্রতিদিনের পড়া প্রতিদিন টিচারদেরকে দিত। সে ক্লাস 8ম শ্রেণী থেকে সে টিউশনি করতেছে, সে স্ট্রাগল করছে, বা সে এতিম, তার মা, তাদের ভাই নেই, সেই দৃষ্টিকোণ থেকে সংসারের দায়িত্বটাও তাকে নিতে হয়েছে। আমাদের সাফল্যের মধ্যে সব অন্যতম শীর্ষ রয়েছে সুমাইয়া আক্তার শাম্মী। ও একেবারে ভদ্র, শান্তশিষ্ট এবং অধ্যবসায়ী ছিল, গরিব পরিবারের সন্তান। ও শুধু লেখাপড়া নয়, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে বেশ পারদর্শী ছিল। উপস্থিত বক্তৃতা এবং অন্যান্য যেগুলি আছে কোকারিকুলার অ্যাক্টিভিটিস, সেদিকেও পারদর্শী ছিল। সুমাইয়া আক্তার শাম্মীর মতো মেধাবী শিক্ষার্থীরা অজান্তেই রয়ে যায়, তাই তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। যে শিক্ষার্থীরা স্ট্রাগল করে আগায়, পড়াশোনা করে, তারা ইন্সপায়ার হবে এবং সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে। আমাদের চাঁদপুর সদরের এখানে একজন শিক্ষার্থী সুমাইয়া আক্তার, মেয়েটি নিজে অত্যন্ত দরিদ্র পরিবারের, নিজে স্ট্রাগল করে পড়াশোনা করছে এবং নিজে টিউশনি করে নিজের খরচ নিজে চালিয়ে এই পর্যন্ত এসেছে স্ট্রাগল করে। এরকম আমাদের জেলায় আরও শিক্ষার্থী আছে, হয়তো বা আমাদের অজান্তে পড়ে আছে, তারাও স্ট্রাগল করে আগাচ্ছে। এই জাতীয় শিক্ষার্থী যারা, তাদের পড়াশোনার ক্ষেত্রে আমাদের নজরে আসা মাত্রই আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। আমি জেলার বিত্তবান যারা, বিদ্যানুরাগী, শিক্ষানুরাগী যারা আছেন, তাদেরকে অনুরোধ জানাবো, এই জাতীয় আমাদের মেধাবী শিক্ষার্থী যারা, তাদেরকে যেন নিজেদের আর্থিক সামর্থ্যের আলোকে সহযোগিতা করা হয় এবং এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করা হয়। একজন শাম্মীর গল্প হাজারো স্বপ্নবাজের প্রেরণা, তাই কেবল তা গল্পই নয়, এক সংগ্রামী মেয়ের জীবন কাহিনীও বটে। যেখানে সুযোগ পেয়েও অনেকে হারিয়ে যায়, সেখানে শাম্মীর মতো কেউ কেউ সব প্রতিকূলতাকে পেছনে ফেলে নিঃশব্দের সামনে এগিয়ে যায়। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।